নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে ভোর উঠতে হয়েছে, কারণ এখন পড়ে গেছে অঘ্রাণ মাস। তো অঘ্রাণ মাসে আমাদের এখানে নিয়ম, প্রথম বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুর উঠবে। তো সেই জন্য ভোর থেকে বাড়ির কাজকর্ম সারতে হয়, উঠান ধোয়া, ঝাড় দেওয়া, মোছা। তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন ঘড়িতে কটা বাজে একবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এখন এই 4:15 বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। দেখুন, এখানে উঠবে আমাদের লক্ষ্মী ঠাকুর। আমি কালকে স্নান টান করে নকশা করে নিয়েছি। তো চলুন, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার বাড়ির কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নিই। এখানে দেখুন মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আর এখন বাইরেটা কেমন অন্ধকার। তো চলুন, ওখানে বাসনপত্রগুলো মেজে নিতে হবে। এখন আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কেউ কিন্তু এখনো ওঠেনি। আজ আমরাই মনে হয় প্রথম। আমাদের অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু আমাদেরকে বাড়ির পুজোটা করতে হয়, আর আমাদের ব্রাহ্মণ মশাইও খুব তাড়াতাড়ি আসে। যাই হোক, এখন আমার বাসন মাজা হয়ে গেল। এরপর আমি বাথরুমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো, মা ফোনে হরিনাম চালিয়ে ঘর মুছছে। এটা আমাদের বাড়ি প্রত্যেক দিনই চলে। আর সত্যি বলতে, গান শুনতে শুনতে কাজ করতে ভালোই লাগে। আমি এই চারিদিকটা ভালোভাবে জল দিয়ে মুছে নিচ্ছি, কারণ কালকে যেহেতু এখানে আমিষ তরকারি রাখা হয়েছিল, আর আজ যেহেতু নিরামিষ, তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। বাড়ির সমস্ত জায়গাগুলোই এইভাবে আমরা পরিষ্কার করি বৃহস্পতিবার দিনগুলো। এবার চলে এলাম সামনের দিকে উঠানে। এই দিকটা আর ঝাড় দিতে একটু ভয় ভয় লাগছিল, কারণ বাইরেটা ছিল খুবই অন্ধকার। এত কাজ করার পর বাইরেটা একটুও কিন্তু ফাঁকা হয়নি। যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতেই হবে তাড়াতাড়ি। আর মা আগের দিন বিকালে এই দিকের উঠানটা ধুয়ে রেখেছিল, তাই আমি এই দিকটা শুধু ঝাড় দিয়ে দিচ্ছি। এই কাজগুলো অঘ্রাণ আর পৌষ মাস, এই দুটি মাসে বৃহস্পতিবার গুলো ভোর থেকে উঠে করতে হয়। কিন্তু আমাদের বাড়িতে সারা বছরই আমি আর মা দুজনে কিন্তু ভোর থেকে উঠে কাজ করি। তবে হ্যাঁ, এতটা রাত থেকে না, কিন্তু ভোর থেকে উঠে কাজ করলে মনে হয় ভালোই লাগে। একটু বেলা হয়ে গেলে কাজ করার এনার্জিটা কিন্তু কমে যায়। আপনাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভয়ে ভয়ে ঝাড়টা দিয়ে দিলাম। বাসনটা ধোয়ার পরে ঝাড়টা দিয়ে ধুয়ে দিতাম, কিন্তু মা ঘরটা মুছছিল বলে আমি ওই দিকের উঠানে চলে গিয়েছিলাম। এখন মায়ের ঘর মোছা হয়ে গেছে, তাই এই দিকটা ঝাড় দিয়ে উঠানটা ধুয়ে নিচ্ছি। যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট করতে পারলাম। এইদিকে কাজগুলো করতে করতে মা ঠাকুরের বাসনপত্র নামিয়ে চৌকাঠে জল দিয়ে দিচ্ছে, আর আমি বসে পড়লাম আজকের রান্নার সবজিগুলি কাটতে। আজ রান্না তো নিরামিষ, তাই বাঁধাকপি হবে, আর সেই জন্য বাঁধাকপি গুলো কেটে নিচ্ছি। আর হবে পালং শাক ভাজা, বিউলির ডাল আর আলু ভাতে। আর তেমন কিছু হবে না, যেহেতু নিরামিষ। আজ এই রান্নাগুলোই হবে। ঠাকুরতলাটা মা পরিষ্কার করে নিয়েছে, আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাতেই কিন্তু আমাদের লক্ষ্মী ঠাকুর তোলা হবে। আপনাদের কার কার বাড়িতে এইভাবে লক্ষ্মী ঠাকুর তোলা হয়, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সকালের কাজ মোটামুটি আমাদের হয়ে গেছে, মা আর আমি দুজন মিলে। তো দেখলেন, সমস্ত কাজ করে নিলাম। তো এবার আমরা স্নান করতে যাব। আগে আমি করবো, তবে মা। তো দেখুন, এত কাজ করার পরও কিন্তু এখনো পর্যন্ত বাইরেটা কতটা অন্ধকার। তো শীতকালে একটু ফাঁকা হতে অনেকটাই সময় লাগে, গরমকালে যেমন তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। তো আমি যখন ঝাড় দিই, কিন্তু রাস্তাঘাটে লোকেরা হাঁটতে বেরিয়ে পড়েছে। তো চলুন এবার স্নানটা করে নিই। এবার ঠাকুরের নিজেদের বাড়ির পুজোটা করে নিতে হবে, তারপর ব্রাহ্মণ মশাই চলে আসবে। তো লক্ষ্মী ঠাকুরের জোগাড়টা করে নিতে হবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার বাড়িতে এরকমভাবে অঘ্রাণ মাসে লক্ষ্মী ঠাকুর ওঠে। তো আমাদের যে লক্ষ্মী ঠাকুরটা ওঠে না, যে ধানটা আমরা দেবো, সেই ধানটা কিন্তু আমাদেরকে মাঠ থেকে তুলে নিয়ে আসতে হয়েছে। তো তারপর সেই ধান দিয়ে আমাদের ঠাকুর তুলতে হয়। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে ঠাকুর উঠছে। তো যাদের যাদের বাড়িতে আছে তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা যারা জানেন না, তো তারা প্লিজ একটু আমার ভিডিওটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে কীভাবে ঠাকুর ওঠে। তো যাই হোক, আর একটা কথা আপনাদেরকে বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি তো এমনি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ভালো লাগার জন্য। তো আরও চেষ্টা করবো আরও নতুন নতুন ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে বাদ বাকি কাজগুলো সারতে থাকি, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আমি স্নান করে চলে এলাম। বাড়ির পুজো আর লক্ষ্মী ঠাকুরের জোগাড়টাও কিন্তু করতে হবে। আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরেও নতুন করে ঘট বসাতে হবে, তাই চলে এলাম ঠাকুর ঘরে। আমি আগের দিনই এই বাসনগুলো মেজে রেখেছিলাম। এবার যাব গাছের ফুলগুলো তুলতে। তো বন্ধুরা, স্নান টান করে নিয়েছি, এবার আমি গাছের ফুলগুলো তুলে নেবো।
কারণ রাস্তার ধারে তো ফুলগুলো তাড়াতাড়ি না নিলে আর পাওয়া যাবে না। বাবা কিছুটা ফুল অলরেডি তুলে নিয়েছে। এই অপরাজিতা গাছটায় প্রত্যেক দিন ঠিক 2টো করে অপরাজিতা ফুল ফোটে। যাই হোক, ভালোই হয় ভোলা বাবার পায়ে দেওয়ার জন্য। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, গাছে আর সেই রকম ফুল পাচ্ছি না। আর এই যে জবা গাছটা থেকে কিছু ফুল পাই, এগুলো দিয়েই পূজা করতে হয়। আর কিছুদিন গেলে শীতের ফুলগুলো ভালোভাবে ফুটে যাবে, তখন কিন্তু আর পূজা করতে অসুবিধা হবে না। এখন একটু কষ্ট করেই পূজাটা করতে হবে। তো যাই হোক, ফুল তো পেয়ে যাই, কোনো অসুবিধা হয় না, মোটামুটি যা হোক করে চলে যায়। এইগুলো দিয়েই আমি বাড়ির পূজাটা সেরে নিই। আমি আগে বলেছিলাম লক্ষ্মী ঠাকুর তোলার জন্য জমি থেকে ধান তুলে আনতে হয়। আমি এই গামলায় ধানগুলো কিন্তু তুলে এনেছিলাম। এইগুলো দিয়েই ঠাকুর তোলা হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ব্রাহ্মণ মশাই ধানগুলো দিয়ে ঠাকুর তুলছে। অলরেডি আমার ঠাকুরের জোগাড় হয়ে গেছে, এবার আমি বাড়ির পুজোটা করব। আমি এখন সমস্ত জোগাড় করে নিয়েছি। এবার আমি আমার ঠাকুর ঘরে চলে এলাম বাড়ির পুজোটা করার জন্য। এখানে মা কিছুটা রেডি করে দিয়েছে, আমি পুজোটা করে নিই। তো বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, তো বাড়ির পুজো আগে করে নিচ্ছি যেহেতু ব্রাহ্মণ মাসে আসেনি। তো আজকে লক্ষ্মী পুজোর ঘট বসাচ্ছি। তো ঘট বসানোর জন্য আমি যেভাবে প্রত্যেক বৃহস্পতিবার ঘট বসাই, আজকেও সেইভাবে বসাচ্ছি। তো ধান, দুল্প আর গঙ্গা মাটি নিচে দিয়েছি। আর এইখানে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, এবার আর সিঁদুর লাগিয়ে নিয়েছি। আর ঘটে আমি অলরেডি জল ভর্তি করে নিয়েছি। এবার আমি এর উপরে দেবো। জলের ভেতরে আমি একটা কড়ি আর একটা হলুদ আর একটা হরিতকি আর একটা 16 আনার কয়েন আমি এর ভেতরে দিয়েছি। তো এবার আমি যে আম পাতা, মানে এটা পেতলের আম পাতা, তো সেটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। এটা দিয়েই আমরা প্রত্যেক বছর বসাই। তো এটা আমি আগে বসিয়ে নিচ্ছি। এর উপরে আমি একটা পান পাতা দিলাম, দিয়ে ঘট, এটাও আমার পেতলের কেনা, তো এটা আমি দিলাম। দিয়ে এইভাবে আমি লক্ষ্মী পুজোর ঘরটাকে রেডি করে নিয়েছি। তো চলুন এবার আমি পুজোটা করে নিই। এরকম করে 2 হাতে করে ওং লক্ষ্মী দেবৈ নমঃ শিং 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 শি ওং শিং 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 শিং। এদিকে আমার পুজো করা শেষ হওয়ার পরই ব্রাহ্মণ মশাই চলে আসছে, তাই এখানে বাবা ধুনো দেওয়ার জন্য রেডি করে দিচ্ছে। আর আমি ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তো চলুন আপনারা দেখতে থাকুন কিভাবে ঠাকুর তোলা হচ্ছে। महेश्वरं देवी तत्सतं गंगा स्वस्ति महेश्वरं देवी गंगा जलाय नमः नमो गंगा गंगैव परमानन्दते देवी महेश्वरं चन्दनं तिलकं देवा धात्री माता भान ओम रक्षमं देवा महेश्वरं देवी तिलकं देवा मधुपैटं अनंत शयनं गुरु महेश्वरं स्वाभिभूतैगतं देवितासं
ওম লক্ষ্মীদেবায় নমঃ জয় ঋষিগোত্রায় দেব সন্নিধি তসমহেশ্বরম দৈবতম আয়ুরাগম দেব শুভায় ভবতু নমো গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতে মধুসূদন তীর্থসম এসং ভূপদীপ প্রজ্বলিত দ্বিকুমাল দেবী গুণপাকং তনতস্মি দিবাকরম মহেশ্বরম লক্ষ্মী দেবী নমো নমঃ জয় মা জয় মা। আমাদের ঠাকুরতলা হয়ে গেছে। যাই হোক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন। ভিডিওটা কেমন হয়েছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার। ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ।